সুন্দরবনে সবুজ ফেরাতে জোর দিচ্ছে নতুন সরকার। তার মানে ম্যানগ্রোভ কেটে যেখানে সেখানে রিসর্ট বা অবৈধ ভেড়ি তৈরি করার দিন শেষ। বনমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ধরে ধরে জবরদখল হয়ে যাওয়া এলাকার অডিট হবে। সুন্দরী, হেতাল, গরনের জঙ্গল এসব যেন অতীতকাল। শ্রীহারা সুন্দরবন। বাম জমানো তখন শেষের দিকে। প্রকৃতির ভারসাম্য বদলে দিয়ে মাছ চাষের রমরমা। তারপর তৃণমূল জমানায় একের পর এক কংক্রিটের রিসর্ট গজিয়ে ওঠা। শুধু তাই নয়, ম্যানগ্রোভ ধ্বংস করে তৈরি হয়েছে হাজার হাজার বেআইনি ভেড়িও। এবার সেই সব অবৈধ রিসর্ট ও ভেড়ির বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি বনমন্ত্রীর। এখানে শয়ে শয়ে একর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থা ফিরিয়ে দিতে। সবুজ ধ্বংসের মানচিত্রে চোখ রাখতে উঠে আসছে ভয়ঙ্কর তথ্য। বন দপ্তরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং ব্লকের মাতলা নদীর আশপাশে কৃপাখালী, ইটখোলা, মৌখালীতে তৃণমূল জমানায় ব্যাপক হারে ম্যানগ্রোভ সাফ হয়ে গিয়েছে। এই মৌখালীতেই ভেড়ি দখল করে শওকত মোল্লার ছেলের বিরাট ক্যাফেটেরিয়া প্রশাসন ভেঙে দিয়েছে। সূত্রের খবর, ক্যানিংয়ে মাতলা নদী লাগোয়া প্রায় 1600 একর ম্যানগ্রোভের জমি জবরদখল করে সেগুলোকে বিশাল বিশাল বেআইনি ভেড়ি বানানো হয়েছে। 2009 সালে আয়লার পর থেকে ম্যানগ্রোভের জঙ্গল ক্রমশ কমেছে আর পাল্লা দিয়ে ভেড়ি বেড়েছে, যার অধিকাংশই অবৈধ, বিশেষ করে ক্যানিং 2 নম্বর ব্লক, কাকদ্বীপ, হাসনাবাদে। দেখুন আমার বাঁ দিকে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল, আর ঠিক এই জঙ্গলের ডান দিকে দেখুন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় কয়েকশো বিঘা জায়গা জুড়ে তৈরি হয়েছে একের পর এক অবৈধ ফিশারি। সূত্রের খবর, গোটা সুন্দরবন জুড়ে বর্তমানে প্রায় 15টির কাছাকাছি রিসর্ট রয়েছে। এর মধ্যে প্রায় 10টি রিসর্টই তৈরি হয়েছে সবুজ ম্যানগ্রোভ সম্পূর্ণ ধ্বংস করে। পারমিশন তো সবাই যেরকম করছে, আমার আশেপাশে হয়তো পাশে করেছে, ওই পাশে করেছে, ওদিকে করেছে, সবাই করেছে না, সবাই যেরকম করছে আমি সেরকমই করেছি। বিস্তর অভিযোগ পেয়ে সুন্দরবনে যান বনমন্ত্রী মনোজ ওরাও। নতুন করে ফাইল খুলে প্রতিটি রিসর্ট ও জবরদখল হওয়া এলাকা ধরে ধরে অডিটের নির্দেশ দিয়েছেন তিনি। ইটখোলা অঞ্চলের হাজার হাজার বিঘা ম্যানগ্রোভ ধ্বংস করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা ফিশারি করেছিল, মাছ চাষ করছিল, সরজমিনে তদন্ত করলো এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামী দিনে এই ফিশারি সমান করে আবার ম্যানগ্রোভ চাষ হবে। ক্রমশ বিপন্ন হচ্ছে কলকাতা রক্ষা কবচ ম্যানগ্রোভ অরণ্য, যে জঙ্গল আয়লা, আমপানের মতো বড় বড় ঘূর্ণিঝড় ঠেকিয়ে কলকাতাকে রক্ষা করেছিল। এখন সেই বনভূমি অস্তিত্বের সংকটে। সুন্দরবন বাঁচাতে অরণ্য সপ্তাহেই বড় সিদ্ধান্ত নতুন সরকারের। দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।